আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই জিলহজ মাসের প্রথম 10 দিন 3টি তাসবিহ পড়ুন। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে, জীবনে কল্যাণ আসবে, গুনাহখাতা মাফ হবে, আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। ফলে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে এবং কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি আশা করি যারা আমলকে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করবেন, যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, তাহলে চলুন আমরা মূল ভিডিওটি এখনই শুরু করি। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে ছোট একটি হায়াত বা জীবন দিয়েছেন। এই জীবনের প্রতিটি মুহূর্তই খুবই মূল্যবান। এই জীবনের কিছু সময়কে আল্লাহ তাআলা কিছু সময়ের উপর শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দিয়েছেন। সেই সময়ে বান্দা যেন আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী হতে পারে। আর এ সময়ের মধ্যে অন্যতম বরকতময় সময় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলার গণনার মাস 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, তন্মধ্যে জিলহজ মাস অন্যতম। হাদিসের বর্ণনায় এ মাসের প্রথম 10 দিনের রয়েছে বিশেষ আমল ও ফজিলত। দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে কি বলেছেন এবং পবিত্র কোরআনে কি বলা হয়েছে, এখনই সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। দর্শক, আল্লাহ তাআলা এই দিনগুলোর গুরুত্ব বুঝাতে পবিত্র কুরআনুল কারিমে এর নামে শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন, শপথ ফজরের এবং 10 রাতের। মুফাসসিরদের মতে এখানে ফজর বলতে বিশেষভাবে জিলহজ মাসের 10 তারিখের ফজর বোঝানো হয়েছে। আর যে 10 রাতের শপথ করা হয়েছে তা হলো জিলহজের প্রথম 10 রাত। দর্শক, জিলহজ মাসের প্রথম দশকের বিশেষ মর্যাদা হওয়ার কারণ হচ্ছে এ সময়ে বিশেষ কিছু ইবাদতের সম্মিলন ঘটে, যা বছরে অন্য কোনো সময়ে আদায় করা সম্ভব নয়। হজ, কুরবানি, আরাফার দিবস এসব মিলিয়ে এ দিনগুলোর রয়েছে বিশেষ ফজিলত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই যে দিনসমূহের সৎ কাজ আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের সৎ কাজ অপেক্ষা বেশি প্রিয়। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলার পথে জিহাদ করাও কি এত প্রিয় নয়? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদও তার চেয়ে বেশি প্রিয় নয়। তবে জানমাল নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার পথে জিহাদে বের হয় এবং এ দুটির কোনোটি নিয়ে যদি সে ফিরে না আসতে পারে তাহলে তার কথা ভিন্ন, কারণ সে ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করেছে। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 757। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে বেশি প্রিয় আর কোনো আমল নেই। সুতরাং তোমরা এই সময়ে বেশি বেশি পরিমাণে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার, তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পাঠ করো। হাদিসটি শুআবুল ঈমানে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 3758। দর্শক, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা। দর্শক, এই সময়ের গুরুত্বপূর্ণ আহমদ ইবনে ইয়াহইয়া রহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন স্ত্রী থেকে বর্ণিত আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন আশুরার দিন এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা পালন করতেন। হাদিসটি নাসাই শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 2417। দর্শক, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, বিশেষ করে আরাফার দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এ প্রসঙ্গে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার নিকট আরাফার দিনের রোজা সম্পর্কে আশা করি যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 749। দর্শক, এই 10 দিন বেশি বেশি পরিমাণে দোয়া দুরুদ এবং ইস্তেগফারের আমল করুন। বিশেষ করে দোয়া কবুলের সময়গুলোতে বিশেষ গুরুত্বের সঙ্গে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করুন। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে প্রার্থনা করুন। বেশি বেশি পরিমাণে 3টি তাসবিহ অর্থাৎ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 3টি তাসবিহ পড়ার পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ জিকিরের আমল করুন। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, মাত্র 2 শব্দ, আস্তাগফিরুল্লাহ, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। হাদিসে রয়েছে, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে বিশাল 3টি পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। এমনভাবে রিজিক দান করবেন যে সে ব্যক্তি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে জান্নাতের গুপ্তধন বলে আখ্যায়িত করেছেন। এবং হাদিসে রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের অন্যতম দরজা। সুতরাং প্রিয় দর্শক, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলগুলো বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।